আমরাও তার বিরুদ্ধে। আল্লামা মামুনুল হক যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমরা তার বিরুদ্ধে। এনসিপি যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমরা তার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আর যদি তারেক রহমান যদি ঘোষণা দেয়, তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি, আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন এমন একটা সমাজ চাই যেই সমাজে একটা নারী একাকী চলবে, তার কোনো নিরাপত্তার কি হবে না, অভাব হবে না। যেই শাসনের কথা, যেরকম একটা দেশের কথা বলেছে, এটা উমরের শাসনের সময় ছিল। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন আমাদের দেশের, বাংলাদেশের এক সাহসী, সংগ্রামী, প্রভাবশালী নারী নেতৃত্বের প্রতীক হলো বেগম খালেদা জিয়া। ঠিক কিনা বলেন? এই বেগম খালেদা জিয়া, যার শ্বশুর বাড়ি কোথায়? আপনাদের বগুড়ায়, আপনাদের পুত্রবধূ। তিনি কখনো কোন দেশের নেতাদের সাথে আপোষ করেননি। তিনি কখনো কোন দেশকে বন্ধু ব্যতীত পুরুবু ভেবে মাথা নত করেননি। তিনি কখনো টাকা এবং ক্ষমতার লোভ তাকে টলাতে পারেনি। এজন্য তিনি উপাধি পেয়েছেন আপোষহীন নেত্রী। কথা বলেন ঠিক কিনা? তিনি আপোষহীন ছিলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। তার জানাজায় আমরা দেখেছি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়ে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেছেন। ঠিক কিনা বলেন? এটা আপনারা দেখেন নাই? লক্ষ লক্ষ মানুষ এই বাংলার ইতিহাসে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত, মাঝখানে আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওসমান হাদি সহ যে কয়েকজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, তার মধ্যে একটি জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ তার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন। পক্ষান্তরে আর এক নেত্রী যিনি পালিয়েছেন, এই দেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছেন কখন তাকে ফাঁসিতে ঝোলা হবে। ঠিক কিনা বলেন? দেখেন দুই নেত্রীর মধ্যে পার্থক্যটা দেখেন। সুতরাং কেউ যদি রাজনীতি করতে চান, এমন রাজনীতি করেন আপনি মারা যাওয়ার পরে আপনারা জানাজায় যেন লক্ষ লক্ষ মানুষ সামিল হয়ে আপনার জন্য দোয়া করে, এরকম রাজনীতি আপনি করে যান। জনাব তারেক রহমানকে আমি বলতে চাই, ছোট্টবেলায় তারেক রহমান তার বাবাকে হারিয়েছে। ঠিক কিনা? এরপরে রাজনীতিতে আসার পরে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ছোট ভাই কোকোকে হারিয়েছেন। রাজনীতির ষড়যন্ত্রে দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। দেশে আসার পরেও তার মাকেও হারিয়েছেন। তার মনের অবস্থাটা একবার চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে শক্ত করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলেছিলাম, তারেক রহমান যদি এই কুরআনুল কারীমের সমাজ গঠনের ঘোষণা দেয়, আমরা তারেক রহমানের পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা? ডক্টর শফিকুর রহমান যদি কুরআনুল কারীমের সমাজ গঠনের ঘোষণা দেয়, আমরা তার পক্ষে আছি। চরমনার পীর সাহেব যদি কোরআনের সমাজ কায়েম করতে চান, আমরা তার পক্ষে আছি। আল্লামা মামুনুল হক যদি কোরআনের সমাজ গঠন করতে চান, আমরা তার পক্ষে আছি। এনসিপির নেতারা যদি কোরআনের সমাজ গঠন করতে চায়, আমরা তার পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য, কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠায় শরিয়া আইনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের সমাজ বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য, প্রতিষ্ঠার পথে কেউ যদি দেয়াল তুলে দেয়, সেই দেয়াল লাথি মেরে আমাদেরকে ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন? পারবেন? যত বড় বাধা আসুক, সেই বাধাকে উপেক্ষা করে কুরআনুল কারীমের সমাজ আমাদেরকে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু
সুযোগ কিন্তু আসে না বারবার। ও মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। ঠিক কি না? কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুলার, ওরে একই ভুলার করবেন না বারবার। ও মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। গড়ব এবার কোরআনের সরকার। ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার। ও মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। ঠিক কি না? গড়বেন তো ইনশাল্লাহ? তাহলে এই বিজয়ের কি দিলেন? পূর্বাভাস দিলেন এই সূরার ভিতরে। এই সূরার এখন মূল আলোচনা শুরু। এই সূরার সর্বশেষ আয়াত, সেই 29 নম্বর আয়াতের সর্বশেষ আয়াত, 29 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করেছি। সেই আয়াতে রব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবীদের 3টি গুণের কথা বলেছেন। কয়টা গুণের কথা? 3টা গুণের কথা বলেছেন। এবং সেই সঙ্গে আল্লাহ মেসেজ দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা নবীর অনুসারী হতে চায়, নবীর সাথে কেউ যদি জান্নাতে যেতে চায়, তাকেও ওই 3টা আমল করতে হবে, ওই 3টে গুণে গুণান্বিত হবে। তো হইছে, যদি বাংলাদেশ জালিম মুক্তই হয়, তাহলে উসমান হাদি কেমনে খুন হয়? উসমান হাদি কেমনে খুন হয়? আমরা এই বাংলার জমিনে একটি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই। ঠিক কিনা বলেন? এই একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠন করতে যদি আবারও জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হয়, যদি আবারও বাকি জালিমদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য যদি প্রয়োজন হয় বাড়িঘর ছাড়তে হবে, যদি প্রয়োজন হয় কৃষি খামার ছাড়তে হবে, যদি প্রয়োজন হয় ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে, যদি প্রয়োজন হয় অফিস আদালত ছাড়তে হবে, যদি বিপ্লবের ডাক এসে যায়, যদি প্রয়োজন হয় আন্দোলন করতে হয়, আমরা আন্দোলন করব। যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। তিনি সেখানে গেলেন, এরকম একটা দরবার চলতেছে, ওদের ধর্মের বিষয়ে আলোচনা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে শুনতেছেন। শোনার এক পর্যায়ে ওই ফানহাসকে বলতেছেন, ফানহাস, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি তো জানো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তিনি আল্লাহর কাছ থেকে সত্য দ্বীন নিয়ে এসেছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যখন এই কথা বলছে ফানহাসকে, ফানহাস তখন আবু বকরকে বলতেছে, আবু বকর, শুনলাম নাকি তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, তোমাদের আল্লাহ নাকি গরিব হয়ে গিয়েছে, তোমাদের আল্লাহ নাকি এখন ভিক্ষা করার জন্য কর্জে হাসানা চাইছে। আল্লাহর নামে কসম করে বলি আবু বকর, তোমাদের আল্লাহর মতো আমরা তোমার আল্লাহর মুখাফেক্ষী নই, তোমার আল্লাহ আমাদের মুখাফেক্ষী। আমরা তোমার আল্লাহর মতো কাকুতি মিনতি করে ভিক্ষা চাই না, তোমাদের আল্লাহই তো কাকুতি মিনতি করে কর্জে হাসানা চায়। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে, তাতে কি হয়েছে? আমরা তো ধনী আছি, আমাদের অনেক সম্পদ আছে, তোমাদের আল্লাহকে পাঠিয়ে দাও, আমরা তোমাদের আল্লাহকে ভিক্ষা দিয়ে দিব। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি বলছিলাম, আবু বকর সবচাইতে নরম মনের সাহাবী, আর আল্লাহ কি বলছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন হতে হবে। যেই কথা না ফানহাস বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হাতটা পিছনে নিয়েছে। পিছনে নেওয়ার পরে যত শক্তি আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
সমস্ত শক্তিকে ওই হাতের মধ্যে একত্রিত করে ফানহাসের বাম গালের মধ্যে এমন জোরে একটা চর মেরে দিয়েছে, ফানহাস উপুর হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, শোনো, তোমাদের সাথে যদি আমাদের চুক্তি না থাকতো, তাহলে আমি তোমার দেহ থেকে ওই কল্লাটাকে বিচ্ছিন্ন করে দিতাম। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবীর মধ্যে সবচেয়ে নরম মনের সাহাবী হলেন আবু বকর। তাহলে সেই আবু বকর এতটা গরম হয়েছে কার প্রতি? কুফফারের প্রতি। কারণ আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফফার। বুঝতে পারতেছেন? আচ্ছা, ফানহাস জমিন থেকে উঠে গিয়ে আল্লাহর নবীর দরবারে দৌড়ে গিয়েছেন, যা বলতেছেন, ও মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, একটা বিচার প্রার্থী হয়েছি, বিচার চাই। আপনার এক সাহাবী আমাকে বিনা দোষে বিনা কারণে আমাকে মেরেছে। দেখেন আমার গালের মধ্যে এখনো আপনার ওই সাহাবীর 5টা আঙ্গুলের ছাপ এখনো গালের মধ্যে আছে। বিচার দায়ের করলেন কার আদালতে? আল্লাহ রাসূলের আদালতে। কার বিরুদ্ধে? আবু বকরের বিরুদ্ধে। নাম বলে নাই, এক সাহাবীর বিরুদ্ধে। তা রাসূল বলতেছেন যে কোন সে সাহাবী আমার যে বিনা কারণে তোমাকে এভাবে মেরেছে? বলো কোন সাহাবী? বলতেছে যে আপনার সাহাবী আবু বকর। এই কথা যখন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেসে দিয়েছেন, বলতেছেন যে না, আসলে তোমার ভুল হচ্ছে। আসলে কি হচ্ছে? তোমার ভুল হচ্ছে, ওটা আবু বকর না, আরে ওটা তো উমর। ওটা উমর। কারণ আমার উমর এমন সাহাবী যে ওর মুখ চলার আগে হাত চলে। ওটা উমর। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকরকেও চিনি, আপনার সাহাবী আমি উমরকেও চিনি। আমাকে যে মেরেছে সে উমর না, আপনার সবচাইতে মর্যাদাবান সাহাবী, আপনার সবচাইতে আপন সাহাবী, সবচাইতে আপন বন্ধু, হিজরতের সাথী, যে সবচাইতে আপনার আপন, আপনারই শ্বশুর আবু বকরই আমাকে মেরেছে। আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, আমাকে আবু বকরই মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিসাব মিলাতে পারতেছেন না যে আবু বকর তোমাকে মেরেছে। যে আবু বকর কারো দিকে একটু চোখ রাঙিয়ে কথা বলতে পারে না, সেই আবু বকর তোমাকে থাপ্পড় মেরেছে, তাও আবার বিনা দোষে। এবার আলীকে ডাক দিলেন, আলী, যেহেতু আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এটা নবীর আদালত, এটা কোরআন দিয়ে এই আদালত চলে। এই আবু বকর আমার শ্বশুর হতে পারে, আমার সবচেয়ে আপন বন্ধু, পরম বন্ধু হতে পারে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে মর্যাদাবান সাহাবী হতে পারে, কিন্তু এটা কোরআনের আদালত, এই আদালতে ন্যায় বিচার করতে হবে। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ এসেইছে, অতএব আমি ওই আবু বকরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলাম। আমি আবু বকরের বিরুদ্ধে কি করলাম? গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলাম। আবু বকরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলাম। আলী রাদিয়াল্লাহু চলে গেলেন, আবু বকরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূলের আদালত, আবু বকরের বিরুদ্ধে আবু বকর আসামির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, তুমি এই বিনা কারণে বিনা দোষে কেন তুমি মেরেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার চরিত্র নিয়ে কথা বলতো, আমি কিছু বলতাম না, মাথা নিচু করে চলে যেতাম। আমার মায়ের চরিত্র নিয়ে, আমার মাকে নিয়ে যদি কটূক্তি করতুম, আমি আবু বকর কিছু বলতাম না, মাথা নিচু করে চলে যেতাম। কিন্তু না, কাফের আমাকে নিয়ে নয়, আমার বাবাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে নয়, এমন একজনকে নিয়ে কথা বলেছি, কটূক্তি করেছি, যাকে আমি আমার জীবনের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার মায়ের চেয়ে যাকে আমি বেশি ভালোবাসি, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সে ফকির বলেছে, ভিখারি বলেছে।
সে আল্লাহর ধনভাণ্ডার নাকি খালি হয়েছে, আল্লাহকে ভিখারি বলে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমি ওর গালে থাপ্পড় মেরে দিয়েছি। রাসূল বলতেছেন, শপথ করে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মিথ্যা বলতেছে, আমি বিনা কারণে মারি নাই, কোনো অপরাধ আমি করি নাই, ও এমনিতেই আমাকে মেরেছে। এবার বলতেছে, তোমার পক্ষে কি সাক্ষী আছে? তোর আবার সাক্ষী রেডি করা আছে, যেমন পুতুলের মা যেভাবে সাক্ষী রেডি করেছিল আল্লামা সাইদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে, সে সাক্ষী রেডি করে নাই। এই রকম বানোয়াট সাক্ষী আজকে নতুন করে নয়, এর পুরনো ইতিহাস, এই রকম সাক্ষী বানানোর ইতিহাস আছে। ওই আবু বকর এসে মারছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় এই ঘটনাটা ঘটেছিল ওই সময় আমার সাথে আমার পক্ষের, আমার দলের কেউ ছিল না, আমি একাই ছিলাম, ওখানে আমার দলের কেউ নাই, সবাই ওরা, আমার এর পক্ষে কোনো সাক্ষী। আল্লাহর হাবিব বলতেছেন, আবু বকর, এটা যেহেতু কোরআনের আদালত, এখানে কোরআন দিয়ে বিচার হয়, সুতরাং এই বিচারে কোনো পক্ষপাতিত্ব চলে না। তুমি আমার শ্বশুর হতে পারো, আমার পরম বন্ধু হতে পারো, মর্যাদাবান সাহাবী হতে পারো, কিন্তু কোরআনের আদালত যেহেতু তোমার পক্ষে কোনো সাক্ষী দাঁড় করাতে পারো নাই, কোরআনের বিধান হলো কি হাতটা পিছনে নিয়েছে, তার সমস্ত শক্তিগুলোকে একত্রিত করেছে, করার পরে রেডি হয়েছে আবু বকরের গালে থাপ্পড় মারবে। যেই না থাপ্পড় মারার জন্য প্রস্তুতি হয়েছে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরিল, আর করো না দেরি, তুমি চলে যাও তাড়াতাড়ি, কারণ ওই যে নিরপরাধ আবু বকরকে, কারণ ওই আবু বকর আমি আল্লাহর সম্মানের জন্য, আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করার জন্য, আমি আল্লাহকে ভিখারি বলার জন্য, আমি আল্লাহর সম্মানের জন্য, ইজ্জতের জন্য আবু বকর ওই অপরাধে আবু বকরের গালে থাপ্পড় মারবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। যাও যাও যাও, তুমি আমার নবীজির উপরে একটা আয়াত নাজিল করে দাও, সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতটা তুমি নিয়ে যাও, আমার নবীর উপরে নাজিল করে দিয়ে দাও, আমার নবীকে বলে দাও যে ও নবীজি, আজ আবু বকরের পক্ষে কোনো সাক্ষী না থাকতে পারে, কোনো মুসলমান না থাকতে পারে, কিন্তু আবু বকর, যে আবু বকর কে যে কাফেররা এরকম কথা বলেছিল, এই পক্ষে কোনো সাক্ষী নেই, কিন্তু আমি আল্লাহ নিজেই আজকে আবু বকরের পক্ষে রাজ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লাকাদু সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ মানে অবশ্যই, সামিআল্লাহু মানে আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা বলেছিল, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। এ কথা যে বলেছিল, এটা আমি আল্লাহ নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, ওয়া নাকতুবু মা ক্বালু, তারা যেটা বলেছে সেটা অবশ্যই আমি আবার লিখেও রাখবো। কি করব? আমি লিখেও রাখবো। কেন লিখে রাখবো? কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে এই সাক্ষী দাঁড় করিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূলের পায়ে পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ভুলের মধ্যে থাকতে চাই না, আর ভুলের মধ্যে থাকতে চাই না। সামান্য একটা ঘটনার ব্যাপারে যেই আল্লাহ আয়াত নাজিল করে আবু বকরকে নির্দোষ প্রমাণিত করতে পারে, সেই দিন হলো সত্য দিন, সেই ধর্ম হলো সত্য ধর্ম। আমি কালেমা পড়ে এখনে মুসলমান হয়ে যাব। আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ নির্দেশ কি? কাফেরদের ব্যাপারে কি হতে হবে? বজ্র কঠিন,
দুই নম্বর আমল হলো রুহামাউ বাইনাহুম, পরস্পর। কাফেরদের ব্যাপারে তো আল্লাহ বললেন বজ্র কঠোর, আর পরস্পর যারা আমরা মুমিন আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন এটা হবে এরকম রুহামাউ বাইনাহুম, পরস্পরের সম্পর্কটা হবে পুষ্পকমল, একেবারে নরম হবে। মুসলমানের সম্পর্ক কিরকম হবে? একেবারে পুষ্পকমল হবে। আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মুসলমান আর মুসলমানের উদাহরণ হলো একটা দেহের মতো। দেহের এক জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় একটা অঙ্গে, সেই ব্যথা সমস্ত শরীরে যায় না? এর জন্য সারা রাত ব্যথা, জ্বর এসে যায়, সারা রাত ঘুম হারাম হয়ে যায়। আঘাত পেল একটা অঙ্গ আর বাকি সমস্ত অঙ্গ জেগে থাকলো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন যে মুসলমানরা হলো এরকম। তিনি আরো বলেছেন, এক মুসলমান আর এক মুসলমান হলো একটা দেয়ালের মতো। একটা কিসের মতো? দেয়ালের মতো, যাকে একে অপরকে মজবুত করেছে। যেমন একটা ইট আর একটা ইট মাঝখানে সিমেন্টের মিশ্রণে একটা দেয়াল, শক্ত দেয়াল তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য এক মুসলমান আর এক মুসলমান একে অপরে এরকম ভাবে একটা দেয়ালের মতো মজবুত। এই জন্য আমাদের মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, আমরা যখন একাকী থাকি তখন আমরা ব্যক্তি, আর আমরা যখন ঐক্য হই তখন হবে শক্তি, ঠিক কিনা বলেন? তখন আমরা কি? শক্তি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের উলামায়ে কেরামেরা ঐক্যবদ্ধ হয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা খুশি না? নির্বাচন কি হয়ে যায় যাক, কে যেতে জিতুক, অন্তত উলামায়ে কেরামেরা এক টেবিলে বসতে পেরেছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কারণ এটা আল্লাহর নির্দেশ, রুহামাউ বাইনাহুম, পরস্পরে পুষ্পকমল হতে হবে। হতে পারে আমাদের কেউ হয়তো নাভিতে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, এগুলো নিয়ে আমাদের দলাদলি নাই। আমরা এক হয়ে যাব, রুহামাউ বাইনাহুম, পরস্পর হব আমরা পুষ্পকমল। আলহামদুলিল্লাহ, এখানে আসার পরে আপনাদের যে ভ্রাতৃত্ব, আপনাদের যে এইরকম আল্লাহর এই আয়াতটা এখনো আপনাদের এখানে বাস্তবায়িত আছে। আমি এখনো শুনলাম আপনাদের এই সমাজে এখনো একটা মসজিদ, এক মসজিদ না, যে মসজিদে নামাজ পড়লাম, এখনো আপনাদের এই গ্রামের একটা ঈদগাহ মাঠ, আলহামদুলিল্লাহ। আর আজকে যেভাবে দেখলাম আপনারা আন্তরিকতার সাথে যেভাবে রান্না বান্না করতেছেন, আপনাদের যে হৃদ্যতা, এই যে ভালোবাসা, এটা হলো এই আয়াতের বহিঃপ্রকাশ, রুহামাউ বাইনাহুম, পরস্পরে কি হবে? পুষ্প কোমল। কি রকম পুষ্প কোমল, এর একটা উদাহরণ দেই। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? আচ্ছা, আল্লাহর হাবিবের একজন বিশিষ্ট সাহাবী, সেই সাহাবীর কথা একটু আগে বললাম। রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের হলো আবু বকর, আর সবচাইতে কঠোর হলেন ওমর। আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে কঠোর কে? ওমর। আপনারা শোনেন নাই উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের বিচার কিভাবে করেছে? শোনেন নাই আপনারা? তিনি আল্লাহর আদেশ বাস্তবায়নে একেবারে কঠোর। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আদালতে একদিন দুই যুবক, গভীর মনোযোগ দিবেন, কয় যুবক? দুই যুবক আরেক যুবককে হাত পা বেঁধে উমর রাদিয়াল্লাহু তাআলা আদালতে এনেছে। বলেন তো কয়জন যুবকে নিয়ে আসছে? আনছে কয়জন? যাকে নিয়ে আসছে তার অবস্থাটা কি? হাত পা বাঁধা। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দুই যুবককে বলতেছে, কেন তোমরা এই যুবক দুইটাকে হাত পা বেঁধে আনছেন কেন? ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা দুই যুবক, আমরা হলাম আপন ভাই। দুই যুবক কি? আপন ভাই। আর যাকে বেঁধে নিয়ে এসেছি তাকে আমরা চিনি না, সে আমাদের এলাকার কেউ না, সে একজন মুসাফির। কিন্তু এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। কি করেছে? এই যুবক আমাদের বাবাকে কি করেছে? হত্যা করেছে। এই জন্য তাকে নিয়ে এসেছি আপনার আদালতে, আপনি ন্যায় বিচার করবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফির,
ওই যুবককে বলতেছে, যুবক তুমি কি সত্যি এদের বাবাকে খুন করেছ? ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমার বাড়ি এখানে নয়, আমি অনেক দূর দেশ থেকে এসেছি, আমি এক মুসাফির, আমি ব্যবসায়ীর উদ্দেশ্যে এসেছি, আমি একটা উঠে চড়ে এসেছিলাম, আস্তে আস্তে হঠাৎ আমি ক্লান্ত হয়ে যাই, আমার উটটাও একটু ক্লান্ত হয়ে যায়, এখন বিশ্রামের জন্য একটা গাছের নিচে উটটাকে বেঁধেছি, আর তার পাশে আমি শুয়ে পড়েছি। কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও টের পাইনি। ঘুম থেকে উঠে দেখি আমার উটটা আর ওই গাছের সাথে বাঁধা নেই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আমার যা খাবার ছিল, যা পানীয় ছিল, যা রসদ ছিল, সব ওই উটের মধ্যে। এখন যদি আমি উটটাকে খুঁজে না পাই, আমাকে না খেয়ে মরতে হবে। আমি এই অবস্থায় বাড়ি ফিরেও যেতে পারবো না, মদিনাও পৌঁছতে পারবো না। এজন্য আমার উটটাকে খুঁজতে শুরু করলাম, খুঁজতে বেরোলাম। খুঁজতে খুঁজতে আমি দেখতে পেলাম, দূর থেকে দেখতে পেলাম একটা মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আমার উটটাকে প্রচন্ডভাবে মারতেছে। আমি চিৎকার করতে করতে তার কাছে চলে গেলাম। বললাম, বাবাজি কেন কেন আপনি আমার উটটাকে মারতেছেন? আমার উটটাকে মারিয়েন না, মারিয়েন না। আমি চিৎকার করতে করতে আমি যখন তার কাছে চলে গেলাম, যাওয়ার পরে আমি দেখি যেই না কাছাকাছি চলে গেছি, দেখলাম ওই মুরব্বী একটা পাথর দিয়ে আমার উটটাকে আঘাত করলো, আর আমার উটটা ছটপট করতে করতে মারা গেল। আমি গিয়ে তাকে বললাম, কেন আপনি আমার উটটাকে মারলেন? ওই মুরব্বী বললেন যে আমার বাগানে ঢুকেছিল, খেজুর বাগানে ঢুকে আমার খেজুরের ফসল নষ্ট করে দিয়েছে, এজন্য আমি উটটাকে মেরেছি। আমি বললাম, আপনার উট মেরেছে, উট আপনার বাগানের ক্ষতি করেছে, আপনি আমার কাছে এর ক্ষতিপূরণ দাবি করতেন, আমি দিয়ে দিতাম, কিন্তু আপনি আমার উটটাকে কেন মারলেন? আপনি এত পাষাণ কেন? এই কথা যখন বললাম, তখন ওই মুরব্বী আমার উপর রেগে গেল। এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। তর্কাতর্কির এক পর্যায়ে ওই মুরব্বী আমাকে জোরে ধাক্কা দিলেন, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে আমার পাশেই ছিল একটা পাথর, ওই পাথর দিয়ে পাথরটা আমি তার দিকে নিক্ষেপ করেছি। আমি আল্লাহর কসম করে বলি, আমি একজন মুসলমান, ইয়া আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান। আমি তাকে মারার জন্য পাথরটা নিক্ষেপ করি নাই, শুধু রাগের কারণে আমি তাকে আঘাত করার জন্য পাথরটা নিক্ষেপ করেছি। আর ওই পাথরের আঘাতে তিনি যে মারা যাবেন এটাও আমি জানতাম না। আমিরুল মুমিনিন, আমার অনিচ্ছাকৃতভাবে এই খুনটা হয়েছে, আমার অনিচ্ছাকৃতভাবে এই খুনটা হয়ে গেছে। এখন ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান, মুসাফির মুসলমান, অনিচ্ছাকৃতভাবে আমার এই ভুলটা হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে বাড়িতে যেতে দেন, আমি চলে যাই। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমাকে কেবল ক্ষমা করতে পারে এই দুই যুবক। কারণ বাদী হলো ওই দুই যুবক। বাদী যদি মামলা তুলে নেয় আর মামলা থাকে, ক্ষমা করতে পারে এই দুই যুবক, আমি তো ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করতে পারবো না। এখন ওই দুই যুবককে আমিরুল মুমিনিন বলতেছেন যে, তোমরা, ও যেহেতু মুসলমান, মুসাফির যুবক, অনিচ্ছাকৃত যেহেতু খুনটা হয়েছে, তোমরা মাফ করে দাও। ওই দুই যুবক বলল,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আমাদের চোখের সামনে আমরা দু ভাই, আমাদের বাবাকে মৃত্যু লাশ আমরা দেখেছি, আমরা আসামিকেও ধরে নিয়ে এসেছি। আমরা ওই বাবার হত্যার প্রতিশোধ না নিয়ে এখানে যাব না। আপনি কোরআনের আদালত, আপনার আদালত হলো কোরআনের আদালত, আপনি কোরআন দিয়ে বিচার করেন, আপনি ন্যায় বিচার করবেন, এই আশায় তো আপনার কাছে এসেছি। আমরা ওকে মাফ করব না, মাফ করব না, আপনি আমাদেরকে ন্যায় বিচার করে দেন। ওই দুই যুবক কি করলো না? মাফ করলো না। এখন মাফ যখন করলো না, তখন আর করার কি আছে? কিছু করার? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক, তোমার জন্য আমার মায়া হচ্ছে, কারণ তুমি একজন মুসলমান। তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, মায়া কান্না হচ্ছে, কিন্তু আমি কি করব? আমার হাত পা বাঁধা, কারণ আমি হলাম কোরআনের শাসক, কোরআনের বিচারক। আমি তো অন্যায় বিচার করতে পারি না। আর কোরআনের আদালতের বিচার হলো কিসাসের বিচার, যেই বিচার আমরা একটু আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শুনে আসলাম, ঠিক কি না? কোরআনের বিচার হলো কিসাসের বিচার। কিসাস হলো কি? আপনার যদি কেউ হাত কেটে নেয়, আপনিও তার কি করবেন? হাত কেটে নেবেন। আপনার চোখ তুলে নিল, কোরআনের বিধান হলো আপনিও তার চোখ তুলে নেবেন। কেউ আপনাকে হত্যা করলো, আপনার যারা ওয়ারিশ যারা, তারা তাকে হত্যা করবে। এটাই হলো হত্যার বদলে কি? হত্যা। এটা হলো কোরআনের বিধান, কিসাস। এখন উমর বলতেছে, তোমার জন্য আমার মায়া কান্না হচ্ছে ঠিকই, কিন্তু আমি কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। কারণ কি? আমার হাত পা বাঁধা, আমি কোরআনের শাসক। রায় হওয়ার পরে আপনারা জানেন, ফাঁসির আসামিকে তার শেষ ইচ্ছা ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলতেছে, যুবক, তোমার তো ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে, এখন বলো তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, তাহলে সেই ইচ্ছাটা কি করা হবে? পুরা করা হবে। তা যুবক বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা শেষ ইচ্ছা হলো, যদি আপনি আমাকে সুযোগ দেন, আমার বাড়ি থেকে অনেক দূরে তার বাকি টাকাটা কি করব? দিয়ে আসবো। এই কারণে, কারণ যদি এটা না দিই, ভবিষ্যতে মুসলমানদের উপরে একটা অপবাদ আসবে যে মুসলমানকে বিশ্বাস করে বাকিতে পণ্য দিয়েছিলাম, কিন্তু সে মুসলমান টাকা মারি দিছে। মুসলমানদের উপর এই অপবাদ আসবে, এই জন্য আপনি যদি সুযোগ দেন, আমি ওই ঋণটা পরিশোধ করে আসতাম। আর দ্বিতীয়ত, আমার কাছে অনেকের আমানত আছে, অনেকে রাখে না, বিশ্বাস করে রাখে কি রাখে না? বিশ্বাস করে রাখে। তো অনেকের আমানত আছে, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি ওই আমানতগুলো ফেরত দিয়ে আসবো। আমিরুল মুমিনিন বলতেছেন, তুমি তো খুনের আসামি, তুমি তো মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি, ঠিক কিনা? তো তোমাকে তো এমনি এমনি যেতে দেয়া যায় না। তবে একটা শর্তে তোমাকে যেতে দেয়া যায়, সেটা হলো তুমি যদি কাউকে তোমার পরিবর্তে একটু জিম্মাদার, একটু জামিনদার রেখে যদি তুমি যেতে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন, ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মদিনার জমিনে আমার কোনো পরিচিত, কোনো আত্মীয় নাই, পরিচিত কোনো কেউ নেই। এখানে আমার বাড়ি নয়, আমি অনেক দূর দেশ থেকে এসেছি, আমি মুসাফির মানুষ। বলতেছি, আমিরুল মুমিনিন, এই মদিনার জমিনে আমার কোনো আত্মীয় নেই, আমার পরিচিত কেউ নেই যাকে আমি জামিনদার রেখে, জিম্মাদার রেখে আমি চলে যাব, এমন আমার কেউ নেই। অতএব আমি কোনো জামিনদার রাখতে পারবো না, আপনার যা ফয়সালা হয় আপনি তাই করেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেহেতু তোমার পক্ষে কোনো জামিনদার তুমি দিতে পারতেছো না, তাহলে তোমার বিরুদ্ধে যে রায় আমি দিয়েছি মৃত্যুদণ্ড, সেটাই কার্যকর করতে হবে। তাহলে যেতে দেবে? উনি তো জামিনদার পাচ্ছেন না, কোথায় পাবেন? ওনার তো কেউ নাই। বলছেন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার কেউ নেই, পরিচিতিও কেউ নেই, কোনো আত্মীয়, আমি কোনো জিম্মাদার দিতে পারবো না। তা আমিরুল মুমিনিন বললেন, তাহলে ঠিক আছে, কোরআনের যেটা বিধান, কিসাসের বিধান, তুমি ওই যুবকদের বাবাকে হত্যা করেছ, তোমারও মৃত্যুদণ্ড দেয়া হলো, জল্লাদ রেডি হয়ে যাও। তাহলে আর দেরি কেন? এখন একে কি করা হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদ রেডি হয়ে গেল, মৃত্যুদণ্ড হয়ে যাবে। ঠিক এমন সময় ওই মাজলিসের মাঝখান থেকে একজন হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওই মুসাফির আসামির জিম্মাদার হব। সুবহানাল্লাহ বলেন। একজন হাত তুললেন যে আমিরুল মুমিনিন, আমি ওই মুসাফির আসামির কি হব? জিম্মাদার হব। যিনি হাত তুলেছেন তার নাম হলো আবু যর গিফারি। কি নাম? আবু যর গিফারি। আবু যর গিফারি যখন হাত তুললেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু যর, পাগলামি করো না। তুমি কি জানো এই মুসাফির যুবকের যদি জামিনদার হও আর সে যদি নির্দিষ্ট টাইমে না আসে, তার পরিবর্তে তোমাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে? এটা কি তুমি জানো? পাগলামি করো না, ওর জামিনদার তুমি হও না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ভালো করেই জানি ওই যুবক যদি ফিরে না আসে, তাহলে তার পরিবর্তে আমাকেই মৃত্যুদণ্ড দেয়া হবে। তারপরেও আমি জেনে বুঝেই আমি সম্মতি হয়েছি, ওই যুবকের জিম্মাদার আমি আবু যর গিফারি হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি জামিনদার হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ছেড়ে দিলেন কয়েকদিনের জন্য এবং ঘোষণা করলেন, আগামী জুমাবার, জুমার নামাজের পূর্বে তুমি মসজিদে নববীতে আসবা, আর জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর তুমি যদি না আসো, তোমার পরিবর্তে ওই আবু যরকেই কি করা হবে? মৃত্যুদণ্ড দেয়া হবে। দেখতে দেখতে জুমাবার চলে আসলো, কিন্তু ওই যুবকের কোনো খবর নাই। জুমার দিন রাষ্ট্রীয় ফরমান চলে গেল আবু যরের কাছে। ফরমানে লেখা আছে আমিরুল মুমিনের পক্ষ থেকে যে, আবু যর, আজকের জুমার নামাজের জন্য যখন আসবা, জীবনের শেষ জুমা, এটাই তোমার জীবনের শেষ জুমা। জুমার নামাজের পরে ওই যুবক যেহেতু এখনো ফিরে আসে নাই, ওই যুবকের পরিবর্তে তোমাকেই আজকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তুমি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি নিয়ে আজকে জুমার সালাতে চলে আসো। কথা মতো আবু যর গিফারি জুমার সালাতে চলে আসছেন একবারে মৃত্যুদণ্ডের প্রস্তুতি নিয়ে। জুমার নামাজ শেষে আদালত বসে গেছে। আবু যর গিফারি আসামি, ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন বিচারক। জল্লাদকে বললেন, জল্লাদ, তুমি রেডি হয়ে যাও, ওই যুবকের পরিবর্তে এবার আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেয়া হবে। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। আবু যর গিফারি যেন তেন সাহাবী নন, তিনি হলেন রাসূলের খাদেম। আবু যর গিফারি খাদিমে খৈরুল বশর, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি আল্লাহর হাবিবের এমন সাহাবী ছিলেন, তিনি আল্লাহর রাসূলের এমন খিদমতে নিয়োজিত ছিলেন, সারাটা জীবন আল্লাহর হাবিবের খিদমত করেছেন।
নিজের জন্য একটা ঘর নির্মাণ করার সময় পান নাই, নিজের জন্য একটা ঘর নির্মাণ করেন নাই, আল্লাহর হাবিবের খেদমত করেছেন এমন একজন মর্যাদাবান সাহাবী। সেই সাহাবীর ব্যাপারে একদিন জিবরিল আমিন নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে আসার পরে জিবরিল আমিন বললেন, নবীজি আসার সময় দেখলাম আপনার সাহাবী আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে সে আবু যর গিফারিকে দেখলাম হাঁটতেছে। নবীজি বললেন, জিবরিল, ও ভাই জিবরিল, আপনি কেমন করে আবু যর গিফারিকে চেনেন? আপনি কি আমার আবু যর গিফারিকে চেনেন? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি কেন, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে, বলুন সুবহানাল্লাহ। আমি কেন একা? আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে। কারণ চেনার কারণ হলো তার দুইটা আমল। কয়টা আমল? দুইটা আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে। দুই নম্বর আমলে, দুইটা আমলের একটা আমল হলো আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করতেন। তিনি মনে করতেন আল্লাহ বুঝি জাহান্নাম বুঝি আমার জন্য তৈরি করছে, আমার মতো আবু যর গিফারিকে আল্লাহ বুঝি জাহান্নামে দিবে, এজন্য বুঝি আল্লাহ জাহান্নামে তৈরি করছে, আমি বুঝি জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারি নাই। সবসময় নিজেকে কি মনে করতেন? ছোট মনে করতেন। দ্বিতীয়টা হলো কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম বলেন তো? কি সূরা? অনেকে আমরা বলি কুলহুস সূরা, ঠিক আছে না? এই সূরাতুল ইখলাস আবু যর গিফারি এত বেশি পড়তেন যে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে তাহলে কুরআনুল কারীম খতম করার সওয়াব তার আমলনামায় দেয়া হয়। যে এত বেশি পড়েছে যে কতবার যে কুরআনুল কারীম খতম করার সওয়াব আবু যর গিফারির আমলনামায় জমা হয়েছে তার কোনো হিসাব। এই দুই কারণে আবু যর গিফারিকে ফেরেশতারা চিনে। এমন মর্যাদাবান সাহাবী, তার এখন ফাঁসি হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। জল্লাদকে বললেন, জল্লাদ তুমি রেডি হয়ে যাও। সমস্ত সাহাবীরা কাঁদতেছেন। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। হায় হায় হায়, এত সুন্দর একজন সাহাবী, এত মর্যাদাবান একজন সাহাবী, বিনা দোষে একজন আসামি, মুসলিমের একটা মুসাফির আসামির জামিনদার হওয়ার কারণে নিরপরাধ আবু যরকে আজকে জীবন দিতে হচ্ছে। আমিরুল মুমিনিন কাঁদে, মদিনাবাসী কাঁদে। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। জল্লাদকে আদেশ করলো, জল্লাদ এবার তুমি তার মৃত্যুদণ্ড কার্যকর করো। জল্লাদের পা সামন দিকে আগায় না। জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন, আমি জীবনে অনেক শত আমি মৃত্যুদণ্ড কার্যকর করেছি, কিন্তু এই মৃত্যুদণ্ডটা আমি কার্যকর করতে পারবো না। এরকম একটা নিরপরাধ মানুষকে আমি মৃত্যুদণ্ড দিতে পারবো না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বলতেছেন, ও জল্লাদ, তুমি হলে কোরআনের আদালতের জল্লাদ, সুতরাং কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে, তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এবার জল্লাদ রেডি হয়ে গিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করবে। এখন ওই যুবক ফিরবে কি ফিরবে না, মৃত্যুদণ্ডটা কার হবে, এইটা যদি আপনারা শুনতে চান তার আগে একটা ছোট্ট কাজ আপনাদেরকে করতে হবে।